আতলো এ দেখি কুত্তামি ছাড়া আর কিচ্ছু নাই। পুরো মোবাইলের মধ্যে দিন রাত 24 ঘন্টা যাতে এসব হলো কুত্তামি। আষাঢ় মাসে কুত্তা একটা, কেউ বাঁচতে পারবে না এটার থেকে। বাঁচতে কেন পারবে না? আমি আলোচনার লাইন অন্যদিকে চলে যাচ্ছে। বাঁচতে পারবে না এটার কারণ হচ্ছে অল ইন্ডিয়া ইসলামিক পার্সোনাল ল এর পরিচালক আল্লামা সাজ্জাদ নোমানী সাহেবের একটা গবেষণা আছে। উনি বলেছেন যে আমাদের মোবাইলগুলোতে যে বাজনা দেওয়া হয়, মোবাইলগুলোতে যে বাজনা দেওয়া হয়, বাজনাগুলোর মধ্যে নেশা আছে। একবার যে এটা দেখা নেয় এরপরে আর এটা থেকে সে বাইরে নিতে পারে না। লম্বা আলোচনা, আমি শুধু আপনাদেরকে এইটুকু বললাম, একবার দেখলে কৌতূহলবশত আর বের হওয়া যায়। সুতরাং এর চিকিৎসার জন্য প্রথমে কি করতে হবে? হাক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়ে নিজের অসুস্থতার কথা, কলবের অসুস্থতার কথা বলতে হবে। আর 2 নম্বর, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুর চলে আসছেন, আমার সময় শেষ, আমি এই লাস্ট চিকিৎসার পদ্ধতিটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত কাজ করবেন, হাসলেও ইবাদত হইতে হবে, কানলেও ইবাদত হইতে হবে, খাইলেও ইবাদত হইতে হবে, স্ত্রীর সাথে মিললেও ইবাদত হতে হবে, কেউ বকা দিলেও ইবাদত হতে হবে, কেউ ভালোবাসলেও ইবাদত হতে হবে, কেউ ধমক দিলেও ইবাদত হতে হবে। আপনি দুনিয়ার মধ্যে যা করবেন সবকিছু আপনার ইবাদত হতে হবে। আমাদের তাসাউফের মুরব্বিগণ বলেন ইবাদত 2 প্রকার, ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো ইসলাম বলে দিয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত করে দিয়েছে, এই সবগুলো হলো আপনার জন্য ইবাদত করতেই হবে। আর বাকিগুলো দুনিয়ার মধ্যে আপনি যত কাজ করবেন সব কাজকে ইবাদত বানায়া করতে হবে। ইবাদত ছাড়া কোনো কাজ যদি করেন তাহলে গুনাহগার হবেন। তাহলে আপনাকে ইবাদতের একটা সার্কেলে ঢুকে যেতে হবে। কিরকম সার্কেল? সকালবেলায় ঘুম থেকে উঠতেই মনে হইলো রাস্তাতে বাইরে ঘরের সামনে একটা ভাঙ্গা পাতিল পরে রয়েছে, চিন্তা হইলো বউরে 2টা বকা দিবেন। এবার চিন্তা করবেন বকাটা দিলে কি সওয়াব হইব? যে না, সওয়াব হইত না, তাহলে এই বকাটা দেওয়া যেত না। কেতারা হলে কুটটা আমাকে জিজ্ঞেস করবেন এই কুটটা দিলে কি গুনাহ হইব না সওয়াব হইব? না, এটা তো গুনাহ হবে, দেওয়া যেত না। মিথ্যা মামলার আগে চিন্তা করবেন এটা ইবাদত হচ্ছে কিনা, যে না তাহলে করুন যেত না। এখন বলবেন হুজুর তাহলে দুনিয়াতে ঘর সংসার এগুলো কেমনি করবো? আমার সর্বশেষ আপনাদের সাথে কথা, আমরা ধান লাগাই না? ধান লাগাই তো। আপনি যদি মনে করেন যে জমিন আল্লাহ, আল্লাহ বলছে জমিনে ছড়ায় পড়ার জন্য, সুতরাং এই জমি আবাদ করতে চাইতেছে আল্লাহর হুকুমে, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, একটা হালালের পরে হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। এই জন্য জমিতে গেলাম, জমিতে চাষ করলে কি হবে? সওয়াব হবে। ধান কাটবেন, সংক্ষেপে বলছি, ধান কাটার পর বাড়িতে আনবেন, আনার পরে তুষ হবে, পশু পাখি খাবে, সওয়াব হবে। কিছু ধান ক্ষেতের মধ্যে পড়ে থাকে, এগুলি কীট পতঙ্গের জন্য রেখে আসছেন, সওয়াব হবে। ধানের জমির মধ্যে যে উড়াগুলি রেখে আসছেন, এগুলি পুচ্ছে জমি উর্বর হবে। আল্লাহর জমিন আপনি উর্বর করার জন্য ওরা রেখে আসছেন, এটাও সওয়াব হবে। যেই বনগুলো আছেন, খড়গুলো গরু রেখা হবে, খেদমতে খাল করছেন, এটাও সওয়াব হবে। আপনার সন্তানকে হালাল সম্পদ খাওয়ানোর জন্য ধানগুলো ভাঙ্গা চাল আনছেন, এটাও সওয়াব হবে। খুদ কুড়াগুলো পশু পাখিকে খাওয়াবেন, মুরগিকে খাওয়াবেন, হাঁসকে খাওয়াবেন, এটাও সওয়াব হবে। এরপরে আপনি কিছু ধান যেই ভাইয়েরা ফসল করে না, যেই ভাইয়েরা ধান চাষ করে না, তাদের জন্য বিক্রি করে দেবেন, এটাও সওয়াব হবে যদি নিয়ত সহি থাকে। আর যদি মনে হয় যে না, দাম 39 কেজির মধ্যে 39.5 কেজি দাম আর বস্তা আধা কেজি, তাহলে তো আধা কেজির দাম বেশি পাইলাম, ওজনে কম দিলেন, ধান 2 নম্বর ভরে দিলেন, চোষা ভরে দিলেন, তাহলে সব না গুনাহ? মনে বলতে হবে এই গুনাহ করা যাবে না। তার কলবের চিকিৎসার জন্য 2 পদ্ধতি। এক, আমাদের মুরব্বী আলেমদের দরবারে গিয়া নিজের সকল অসুস্থতার কথা খুইলা একটা একটা করে বইলা তাদের কাছ থেকে সবক এবং চিকিৎসা দিয়া নিজের কলবকে সুস্থ করতে হবে। আর ওই সুস্থ কলব নিয়ে যখন মসজিদে যাবেন তখন নিজের গোলাম মনে হবে, অসুস্থ কলব নিয়ে যখন মসজিদে যাবেন তখন নিজের মরল মনে হবে, বুঝে মনে হবে, চেয়ারম্যান মনে হবে, এমপি মনে হবে। আর যখন নিজেকে নিজের সব কাজ ইবাদত বানাইতে হবে। ইবাদত কেমনে হবে? হাদিসের মধ্যে এসেছে তাবাসসুমুকা লিআখিকা সাদাকা কুল্লু মারুফিন সাদাকা। তুমি মুমিন ভাইরে দেখে মুস্কি হাসলেও সাদকার সওয়াব হবে, তুমি মুমিন ভাইয়ের জন্য কোনো ভালো চিন্তা করলেও সাদাকার সওয়াব হবে। এই জন্য নিজের সকল কাজ ইবাদত হতে হবে, নিজের সকল কাজকে ইবাদতের চক্রের ভিতরে ঢুকাইয়া